তুমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নও। কখনো হার স্বীকার করনি। কোনো কিছু শুরু করলে তুমি তার শেষ দেখে ছাড়ো। সিনান ছাড়াও এখানে অন্য কোনো কারণ আছে, তাই না? আপনি উন্মাদ হয়ে গেছেন। আমি আপনার সাথে কথা বলছি কারণ আমি আপনাকে বোঝাতে চাই, কিন্তু আপনি কোনোভাবেই বোঝার চেষ্টা করছেন না স্যার। এসো দেখি ওই ক্যাফেটার মালিককে। এসো। এখানে এসেছো কেন? পুরো অপারেশনটা তুমি ঝুঁকিতে ফেলে দিয়েছো, বুঝতে পারছো? আরে আপনি কেন বুঝতে পারছেন না? এখানে আর কোনো অপারেশন নেই, সবকিছু শেষ, বুঝেছেন? শেষ। 1 মিনিট দাঁড়াও, বলো আমাকে কি হয়েছে। দেখুন, আপনার সাথে আমার তো একটা কথাই হয়েছিল যে আমি বাহারির হয়ে কাজ করবো আর আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তাই তো? হ্যাঁ তাই। সিনান এখন আমার চেহারা পর্যন্ত দেখছে না। কেন? কারণ বাহারির ওই উন্মাদ ছেলেটা আমার ছেলের সামনে পিস্তল বের করেছে। আমার ছেলে তখন ভয় পেয়ে যায় আর সবকিছুর জন্য এখন আমাকে দায়ী করছে। আমার সাথে কথা পর্যন্ত বলছে না। তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না কারণ ও তোমার সাথে কথা বলছে না। এটা কি অনেক বড় কারণ না? আর ওই মাইক্রোফোনটা, আর একটু হলে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। এটাও যদি আপনার কাছে বেশি না হয়ে থাকে, আমি ওদের একজনের হাতে গুলি করেছি। আমার হাত। তারা আমাকে এখন খুঁজছে। কিন্তু তুমি এখন ডিউটিতে আছো, যেটা দরকার হয় সেটা তো করতেই হবে। তুমি আমাকে কল করবে, আমি সব করব। শুনুন স্যার, এসবের আর কোনো দরকার নেই। আমি এখন চলে যাচ্ছি। পাহাড়ে গিয়ে বলবো আমি আর কাজ করব না। এর বেশি আমি আর কোনো কিছু জানি না আপনার কাজের জন্য। আরে তুমি কি মনে করছো চলে যাওয়া এত সহজ মুস্তফা? এখন ওদের কাছে তুমি সামান্য একটা সদস্য। এখান থেকে চলে যাওয়া মানে হচ্ছে মৃত্যু। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হ্যালো, কি খবর সবার? হ্যালো। এই ক্যাফের মালিক কে? আমি। কেন? তুমি এখানে মানুষদের জুয়া খেলাও? এখানে এসবের কিছুই হয় না, এটা একটা ক্যাফে। আমরা জানি আকিফ নামের একজনকে কেউ কল করেছিল। ওর অনেক ধার হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো। কত ধার হয়েছিল? 650। এখানে 700 আছে। আর এখানে 300। 300 বেশি দিচ্ছ কেন? গ্লাসটার জন্য। গ্লাস? কোন গ্লাস? তুমি জানো না এখানে জুয়া খেলা নিষিদ্ধ? হ্যাঁ, ছেড়ে দিন প্লিজ, আর হবে না। হ্যাঁ, চা অথবা জুস বিক্রি করো। আর যদি কখনো শুনি এই ক্যাফের আড়ালে তুমি আবারও কোনো জুয়ার আসর বসে আছো, তাহলে তোমার মাথায় গুলি করব। আর করব না, প্রমিস। আমি চলে যাব স্যার, আর এখানে থাকবো না। সিনানের সাথে চলে যাব, সবকিছু ছেড়ে চলে যাব। এখানে আরো একটা কারণ আছে, তাই না? হ্যাঁ, এখানে আর কোনো কারণ নেই। আমি তোমাকে খুব ভালো করেই জানি। তুমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নও। কখনো হার স্বীকার করনি। কোনো কিছু শুরু করলে তুমি তার শেষ দেখে ছাড়ো। সিনান ছাড়াও এখানে অন্য কোনো কারণ আছে, তাই না? আপনি উন্মাদ হয়ে গেছেন। আমি আপনার সাথে কথা বলছি কারণ আমি আপনাকে বোঝাতে চাই, কিন্তু আপনি কোনোভাবেই বোঝার চেষ্টা করছেন না স্যার। শেষবারের মতো বলছি, আমি এখন বাহারির কাছে যাব। ওনাকে গিয়ে বলবো, মিস্টার বাহারি, আমি আর আপনার সাথে কাজ করতে চাই না। বুঝতে পারছেন? দাঁড়াও দাঁড়াও, এখন গেলে বাহারি তোমার কি করবে দেখো। হ্যাঁ বলুন মিস্টার জাফর। আজকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসব। না না, কাউকে পাঠানোর দরকার নেই, আমি একাই আসব। আল্লাহ হাফিজ। গুড মর্নিং নানু। গুড মর্নিং নানা ভাই।
কি হয়েছে? তোমার দাড়িতে খোঁচা লাগছে। তাই নাকি? তাহলে তো শেভ করতে হবে। আমার নানা ভাই যদি পছন্দ না করে আমি কোনোভাবেই দাড়ি রাখবো না। উনসাল, মিস্টার কাশিম ফোন করেছেন। মিস্টার কাশিমকে? তোমার নানার বস, পত্রিকার মালিক। হ্যালো মিস্টার কাশিম। জি স্যার, বলুন। আপনার বাসায় এখনই আসতে হবে? অবশ্যই স্যার, আসবো, চিন্তা করবেন না। আমি ওখানে 1 ঘন্টার মধ্যেই চলে আসছি। কি বললেন? আমাকে বাসায় ডেকেছেন, একসাথে কফি খাবেন। কি ব্যাপারে? মনে হয় গ্রুপের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। তাই নাকি? আয়শা, হ্যাঁ বলো। আজকে দেখা করা দরকার। হ্যাঁ বলেছিলে। সেটা না, সিরিয়াস একটা ব্যাপারে। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি হয়েছে বলো তো? তোমার আর আমার ব্যাপারে। তুমি আবার আমাকে প্রপোজ করতে চাইছো না তো? না, সেরকম কিছু না। ঠিক আছে, চলে এসো তাহলে। হ্যাঁ, আসছি, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কাজটা শেষ করে যত দ্রুত সম্ভব চলে আসবো, ওকে? ওর মাথায় কিছু একটা চলছে নিশ্চয়ই, দেখা যাক।